আসসালামু গাইস, সবাই কেমন আছেন? তো আজকে সকাল 6টা বাজে, তাই আমরা আজকে আমাদের চক ভ্রমণ যাব। আজকে দেখে আসবো আমাদের চোখে সকালবেলা শাপলা কিভাবে ফোটে। তো সেটাই আপনাদের আজকে দেখাবো। তো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকবেন, অনেক ভালো লাগবে। তো আসসালামু গাইস, তো ভিডিও শুরু হচ্ছে। তো সকালবেলাতে বাসা থেকে বেরিয়ে গেলাম, তখন সকাল 6টা। তো আমাদের নৌকাগুলার ঘাটায় দেখতে পাচ্ছেন, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন শাপলা ভ্রমণ। সকালবেলার ভিউ, ঠান্ডা ঠান্ডা বাতাস, আর আমাদের দেখাবো আজকে জালে আমরা কি কি মাছ পাই, সেটাই আজকে আপনাদের দেখাবো। আমরা পুকুরের মাঝখান দিয়ে যাইতেছি। ভিউ তো শাপলা গাইস। সকাল 6টা, মাঝি মাই ঘুমের থেকে উঠছি। শাপলাগুলো সকাল সকাল ফুটছে। শাপলাগুলো সামনে যা সাদা সাদা দেখতে পাচ্ছেন সবই শাপলা। গাইস আজকে কোনো মাছ গাবাই নাই গাইস, গুড়া মাছ। তা গাইস সকালকার ভিউ তো দেখতেই পাচ্ছেন। আমরা যদি আশপাশটা দেখাই, আমাদের সামনে একটা কিন্তু বগ আছে, ওই দেখতে পাচ্ছেন উড়ে গেল অনেক দূর, বহু দূর। তো এখানে আমাদের এক মামায় বড়শি বাজছিল, বড়শির ভিতরে মাছ না পাওয়ার কারণে এই জায়গা সে চোয়া করে ফেলাইছে না। গাইস সকালকার ফোটা ফোটা শাপলা, তাই দেখতে পাচ্ছেন শাপলা ফুল কিভাবে সুন্দরভাবে ফুটেছে। দেখুন গোটা এলাকায় যদি দেখিয়ে দেই, শাপলাই শাপলা দেখতে পারবেন গাইস। দেখেন শাপলাই শাপলা। এখানে অনেক মানুষ শাপলা খায়, আবার অনেক মানুষ খায় না। শাপলা খেলে উপকারিতা আছে। শাপলা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। শাপলা খেলে শরীর ভালো থাকে, শরীরের স্বাস্থ্য বাড়ে, ডায়াবেটিস কমে। আরও কি কি উপাদান জানি আছে শাপলার ভিতরে, সেটা আমি নিজেও জানি না। দেখুন সকাল মানে 6টা, সকালকার ভিউজ। এখানে দূর দূরান্ত দেখতে গেলে খালি শাপলাই দেখতে পারবেন, আর কিছু দেখতে পারবেন না, শুধু শাপলা আর শাপলা। দেখতে পাচ্ছেন মৌমাছি মধু খাচ্ছে। আর যদি আমি আপনাকে একটা ছিঁড়ে দেখাই,
তো এখানে গাইস প্রচুর শাপলা আছে, মানে যতই দেখবেন ততই মন ভরে যাবে। এখন আপনারা দেখতে থাকুন শাপলা। পিছনে শাপলা চৌকও বলা যায়, প্রচুর শাপলা। আমাদের জন্য আমরা কিছু শাপলা উঠাইছি, দেখতে পাচ্ছেন। তো এখানে সকালবেলা শাপলার ফুলগুলো দেখছেন, অনেক সুন্দর। এই যে ফুলগুলো দেখেন কত সুন্দর, সাদা সাদা হোয়াইট হোয়াইট ফুলগুলো, ভিতরে হলুদ আছে, উপরটা সাদা, দেখুন কি সুন্দর। এই চকটা বলতে গেলে পুরাটাই শাপলার খনি আপনারা মানতে পারেন, মানে আমাদের বাড়ির পাশেই সুন্দর শাপলা কিভাবে দেখতে পাচ্ছেন উঠছে, দেখুন। এই শাপলা মনে করেন এতটুকুই আমরা আমাদের খাবারের জন্য নিয়েছি, এটুকে ভাজি করে খাবো, আবার অনেক কিছু করে খাওয়া যায়। এই শাপলা দিয়ে অনেক ভাও করে খাওয়া যায়। এটাকে দেখতে গেলে পুরোটাই কিন্তু শাপলার খনি। গাইস, মাঝি ভাই শাপলা। আর যদি দেখি আশেপাশের ওই যে লোক অধিকটা দেখতে পাচ্ছেন, জাল নিয়ে মাছ ধরার ব্যবস্থা করতেছে। আর আমরা কিন্তু হোয়াইট হোয়াইট শাপলাগুলোর ভিতরেই কিন্তু নজর রাখছি। এই শাপলার মূল্যবাহিনীটা কাজ হলো, আমরা যদি দেখাই যে এই শাপলাটা কিভাবে হয়, আমরা শাপলার কিছু উপকরণ যেমন উঠাইছি, তো সেগুলা যদি আমরা দেখাই, তো এগুলার ভিতরে কিন্তু শাপলার দানা থাকে। এটাকে আমি যদি দেখাই, এই যে দেখুন শাপলার দানা, এটাই পুরোটাই কিন্তু শাপলার দানা। এই যে এইগুলা যেমন কালা কালা দেখতে পাচ্ছেন, এগুলো পুরাটাই শাপলার দানাগুলো। এইগুলা দিয়েই কিন্তু মোটমাট শাপলাগুলো হয়। তো এইগুলাই যদি আমরা দেখাই, যে দেখতে পাচ্ছেন এই যে এগুলা যদি আমরা দেখাই, তো এইগুলার ভিতরে কিন্তু আমাদের এই যে দানার ভিতরেই শাপলা থাকে। তো এইগুলা এই শাপলাগুলোর ভিতরেই দেখুন এই যে দানাগুলো, তো এইগুলার ভিতরে কিন্তু আমরা দানা অলরেডি অনেক মানুষকে দিয়ে থাকি। তো এগুলা যারা বুনতে চায় এই শাপলার দানাগুলো নিয়ে আমার থেকে বুনতে পারে, সারা যোগাযোগ করতে পারে, সবাই পাবে। তাই দেখতে পাচ্ছেন যে সকালবেলা কি সুন্দর বাতাস শুরু হয়ে গেছে, আবার দেখতে পাচ্ছেন ঝিরো ঝিরো বৃষ্টি পড়ছে। আমাদের জাল দেখবো, আমাদের এদিকে জাল পাতা হয়েছে, সেই জালটা আমরা দেখব। আর এদিকে বেশি এদিকে শাপলা নাই, শাপলা হলো ওদিকে দেখতে পাচ্ছেন মূর্ত বিভিন্ন চক শাপলা দিয়ে ভরপুর। আর আমাদের নৌকার ভিতরে শাপলা আছে, দেখতেই মন চাবে আপনাদের শাপলাগুলো, যতটাই বলুন যে অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাবো শাপলা। আর শাপলার এগুলাকে আমরা ড্যাম বলে থাকি, আমাদের এখানে বিক্রমপুর জেলায় আমরা এইগুলাকে ড্যাম বলে থাকি। আপনাদের জেলায় আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে বলে যাবেন। আর নতুন কেউ হয়ে থাকলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব কেউ করতে ভুলবেন না, করে যাবেন। এগুলোকে আমরা ড্যাম বলে থাকি। আপনাদের এলাকায় কি বলে সেটাকে কমেন্ট বক্স খোলাই রয়েছে, সবাই কমেন্ট করবেন। তো এখানে আমি 3টা ড্যাম উঠেছিলাম, 4টা ড্যাম উঠেছিলাম, আপনাদের একটা দেখাইছি। তো এগুলোকে হালে লাভ নেই, এখানে এগুলাকে পানিতে ছেড়ে দেব, জানি সামনের বছর এটাকে আবার হওয়ার জন্য করে। আমরা জালের বগলে এসে পড়েছি, তা আমরা জালের বগলে যেয়ে আপনাদের আবার দেখাচ্ছি। তো গাইস, জাল দেখা শুরু করে দিছি, দেখতে পাচ্ছেন এখানে জাল পাচ্ছে, এই যে জালের দাউইন। আমরা এখানে দেখবো কি কি মাছ পায়। মাছ ভাজছে ভাই, মানে বৃষ্টির খারাপ আবহাওয়ার জন্য মাছ গাবাই নেই।
সামনে একটা মাছ দেখা যাইতেছে, সামনে দেখতে পাচ্ছেন আরো দেখা যাইতেছে চায়না খৈল্লা, এটাকে আমরা যেমন বদলা খৈল্লা বলছিলাম। তো গাইস একটা মাছটা খুললো, তো এটা হলো চায়না খৈল্লা, এটা মানে মারা গেছে। তাজা থাকলে তো অন্য কালার হয়, সেটা আপনারা জানেনই। তো এখানে আরো মাছ আছে, মাছগুলো দেখি। মাছ খুলতেছে, ওই যে চায়না খৈল্লা মাছ। আপনার কেমন লাগতেছে মাছ খুলে? ভালো লাগছে না, কিন্তু আমি মাছটা পচে গেছে, তার জন্য আমি ফালিয়ে দিচ্ছি। মাছগুলো পচে গেছে, হালাই দিতেছে গাইস। মানে এগুলা খাওয়ার উপযোগী নয়, এগুলা মানে বৃষ্টির কারণে কালকা মাছগুলা বেজে গিয়েছিল রাত্রে, তার জন্য মাছগুলা পচে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন হালিয়ে দিচ্ছি, তার জন্যে গাইস। তাই জালটা দেখুক শেষমেশ। তাই গাইস, তা ওই জায়গা জাল দেখার পরে তা আমরা এখানে এসেছি। এখানে একটা মাছ বাজছে, সেটাকে ছুটাইতেছে। এই যে দেখুন চায়না মাছ, এটা হলো ময়লাটা। মানে বেশি মাছ বাজে নাই গাইস, মানে কালকা মাছ পচার কারণে এতটা মাছ বাজে নাই, মানে বৃষ্টির কারণে মাছগুলা বেজেছি, মানে খুব বড় কোনো মাছ বাজে নাই। সব ছিল চায়না খুললে, আমরা দেশি খুললার আশা করেছিলাম, সেটা বাজে নাই। ইনশাল্লাহ আমরা আরো পাওয়ার চেষ্টা করব। মাছ বাজছি গাইস, মাছ এতটা মনে করেন চায়না খুললে এতটা মানে মানে এই জায়গায় যদি আপনারা জাল বাঁধেন, তাদের যদি একজন সাথীও এখানে বেজে মারা যায়, মানে মাছগুলা ধরা পড়ে যায়, এবং তারা এখান থেকে মনে করেন ওদিকে চলে যাবে, ওদিকে চলে যেয়ে আবার যখন ওই জায়গায় বাঁচবে, সেই মাছগুলো এক জায়গায় কোনোদিনও থাকতে পারে না। এখানে আমরা যখন জাল পাচ্ছি, মনে করেন প্রথম দিনই আমরা অনেক মাছ পেয়েছিলাম। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন মাছ চায়না খুললা, এটা পচে গেছে, এটা রাখার উপযোগী নয়। যারা যারা নতুন আছেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। টাকা মাছ পচা গেছে, দেখতে পাচ্ছেন বাতাসে কি সুন্দর ঘুরাই দিতেছে। দেখছেন আমরা উল্টা দিশা জাল দেখতেছি, কোনো সমস্যা নেই। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশের মুরব্বী, তিনিও জাল পাচ্ছেন, তিনিও জাল দেখবেন। এতে এখানে দুটা মাছ বাজছে গাইস, মরমের। তো মানে এই মাছগুলা জানগুলা কি অনেক ছোট, তার জন্য মাছগুলা বাজছে কম বাজছে, কিন্তু আমরা যেগুলা মাছগুলা ফালাই দিছি সেই মাছগুলা কিন্তু হলেও এখানে ভালো মাছ হতো। তো এখানে দেখতে পাচ্ছেন যে বয়েল দা চায়না খৈল্লা, তো এগুলার পেটগুলা ফুলে গেছে, মানে এটা বেশিক্ষণ থাকতে পারে না। তাদের পেট হলো নরম, মানে এখানে জঙ্গল মঙ্গল খায়, তো সেই গ্যাসটা আর বেরোতে যদি জেতা না থাকে, সেই গ্যাসটা তো আর বেরোতে পারে না, তার জন্য। তো এখানে তিনটা মাছ পাচ্ছি, বড় কোনো মাছ ভাজে নেই, আপনাদের দেখাতাম। তো গাইস, সেই ভিডিওটা নলা মাছের ভিডিওটা আপনারা অনেক সাপোর্ট করছেন, তাই সেমনি আপনাদের সাপোর্ট চাই। আপনারা যেই যেখান থেকে দেখুন লাইক করবেন। আমাদের বাড়ির পাশে জাল দেখতে এসে পড়েছি, তো এটা হলো 3 নম্বর জাল, সেটাকে দেখে আমরা শেষ করব আজকের ভিডিও। আমরা কি কি মাছ পাই সেখানে আপনাদের বিস্তারিত শেষ দেখাবো। তো এখানে গাইস আমরা ধরতে গেলে মাছ মানে পাই নাইকা। আবার দেখতে পাচ্ছেন চায়না খৈল্লা, এটা কি তাজা অবস্থায় আছে? দেন আমার হাতে দিন। তো এটাকে দেখতে পাচ্ছেন গাইস, তো এটাকে যদি আমরা তো দেখাই, তো এটা অনেক তাজা মাছ, এটাকে অনেক মানুষ পছন্দ করবেন খেতে। এটাকে ভেজে খাওয়া যায়, আবার মনে করেন আদা বাটা দিয়ে এটাকে ভেজে আপনারা খাবেন, তো অনেক মজা লাগবে। তো অনেক মাছ আজকে পচে গেছে, তো আজকের মাছের স্টোরিটা কম, তো দেখতেও কম। আজকে আমরা দেখবো এই জালটা কি কি মাছ বাজে, দেখতে থাকুন।
দেখতে থাকুন। তো এখানে আমাদের আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর, ভালো দেখার মতন। তো এখানে মাছ ভাজছে কিছুটা, দেখতে পাচ্ছেন যে এই জালটা দারুণটা কিন্তু দেখা যাইতেছে। মাছ কি ভালো ভাজছে? মাছ গাইস অর্ধেক মারা গেছে, তার জন্য মাছ অনেক খারাপ লাগতেছে। তো এখানে মাছ ভাজছে কিছুটা, মানে জালের সাথে পেঁচে গেছে, পচে গেছে, মানে মাছগুলা মানে এইভাবে হয়ে গেছে। জালগুলা পাতা ছিল, মানে রাত্রে ভাজার কারণে, তাই 24 ঘন্টা থাকার কারণে কিন্তু এখানে হয়ে গেছে এভাবে। তুমি আশেপাশের ভিউটা দেখালে এখানে দেখবেন নিরালা গাছগুলো। তো এখানে কিন্তু আমাদের যে কুয়ার ছিল, যে শীতকালটা ছিল, তো শীতকালে যেমন কুয়াটা ছিল এখানেই। তো এখানে আমরা যদি দেখি, তা আমাদের চারপাশটাই কিন্তু অবশ্যই নিচে থেকে মানে হয়ে গেছে। তো এখানে আমরা ধইঞ্চা দেখতে পাচ্ছি। তো এখানে ধইঞ্চা ফুলও ফুটবে অবশ্যই। এখানে আমরা জাল দেখতে পারবো, জালের কি কি মাছ ভাজছে দেখতে পাচ্ছেন, যে সামনে দেখা যাইতেছে মাছ ভাজছে তাজা, মানে কোনো মাছ নাই সামনে দেখতে পাচ্ছেন, সব তো মানে ভেঙে গেছে এমন, কিন্তু তাজা কোনো মাছ নাই। হ্যাঁ, এখান থেকে যেমন আমরা তো মাছ কিন্তু অনেক, আমাদের এখান থেকে বেশিরভাগ মাছটা আসে, মানে আমাদের বাড়িতে ধরার জন্য জালের থেকে আমরা সেটাকে ধরি। তো এখানে আমরা দেখে গেলে কিন্তু মাছগুলো অর্ধেক পচে গেছে, তার জন্য এখানে কিন্তু বেশি মাছ নাই, মানে বেশি অ্যাভেলেবিলিটি নাই, তার জন্য অনেক খারাপ লাগতেছে। দেখতে পাচ্ছেন যে হালিয়ে দিচ্ছে, মানে একবারে পচে গেছে। সেগুলো জালে রাখলে মনে করেন জালে আর মাছ ধরবেই না, আর জালও পচে যাবে। তো তার জন্য এটার কোনো আফসোস নাই। তা আফসোস হলো মাছগুলোর জন্য, যে মাছগুলো আমাদের চলে গেছে। জাল তো চলে গেলে আবার আসবে, কিন্তু মাছগুলো তো আর চলে গেলে আর আসবে না। যেগুলোকে আমরা তাজা ধরার চেষ্টা করব। এখানে তাজা আছে, দুটো তাজা মাছ আছে গাইস, সকালে ভেজেছি, দেখতে পাচ্ছেন খুলবে, দুটো তাজা। দুটো তাজা চায়না কইলা। আপনার কি আজকে মাছ ধরার পরে দুটো প্রশ্ন করা হবে, সেটার উত্তর দিবেন আপনারা। এখানে কি তাজা আরো ভেজেছে? এইদিকে একটা জাল মাছ ভেজেছে তাজা, সেটাকে খুলছে, ওটা মানে পচে গেছে, তাই তাজাটা হলো এই যে গাইস তাজা। এই যে এটা আমার হাতে দিবেন খুলে, তা দেখুন এটা হলো তাজা অবস্থায় এই কালার পুরো মাছটা থাকে। আর এখানে মাছগুলো যদি দেখেন, এটা হলো সাদা, তো এটা তাজা। তো গাইস, তো সামনে দেখুন আরেকটা তাজা বেজেছে, সেগুলা যদি দেখুন তো আরেকটা তাজা মাছ দেবে, সেটাকে আমরা দেখাচ্ছি। তো এটা কালারটা দেখুন, পুরা ডিজাইনটা দেখুন, পুরা ডিজাইনটা কিন্তু মস্তির লেভেলের ডিজাইন আমরা দেখাইতেছি। তো গাইস মাছটা খোল হইছে, হাতে দিতেছে ঘুরে ঘুরে। তা গাইস এখানে শেষমেশ এই দুইটা চায়না মাছ পাইছি, সেগুলোকে আমরা বালতির ভিতরে থুয়ে দিব, তার কাছে কিছু প্রশ্ন করব। তো ভাই আপনার মাছ ধরে আজকে কি অনুভূতিটা লাগলো? গাইস আমার মাছটা পড়ে গেছে, তার জন্য আমার অনেক ভালো লাগছে না, অনেক খারাপ লাগতেছে। অনেক খারাপ লাগছে আমার। আজকে আর আপনাদের কাছে কোনো প্রশ্ন করব না। তো এখানে গাইস আজকের মতন এখানে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর নতুন কেউ হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।